আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি 2025 সর্বাধিক গুরুত্বপূর্ণ ৬৯টি শূন্যস্থান নিয়ে। বিজ্ঞান থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য যে শূন্যস্থানগুলো পড়তে হবে সেই শূন্যস্থান এবং আনসার সহ আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। ধারাবাহিকভাবে আপনাদের সাথে সকল বিষয়ের প্রশ্ন এবং সাজেশন আপনাদের সাথে শেয়ার করব, যাতে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার সহজেই যাতে প্রস্তুতিগুলো নেওয়াতে পারেন। অনেক অভিভাবক আছেন পঞ্চম শ্রেণীর, আসলে বুঝতেছেন না যে আসলে কি ধরনের প্রশ্ন তাদেরকে পড়াবেন এবং কিভাবে প্রস্তুতি নেওয়াবেন সেই সম্পর্কে আপনাদের ধারণা নেই। আজকের এই ভিডিওটির মাধ্যমে বিজ্ঞান থেকে যে শূন্যস্থানগুলো পড়তে হবে সেই শূন্যস্থানের প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। এখানে দেখেন ১ নম্বরে যে রয়েছে সেটা হচ্ছে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা ড্যাশ ব্যবহার করা হয়। ডান পাশে কিন্তু আনসারগুলো দেওয়া রয়েছে, আমি আনসারগুলো দিয়ে রেখেছি আপনারা, এবং কোনটা কত সালে আসছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু এখানে 3 স্টার দেওয়া রয়েছে। এরপর রয়েছে উদ্ভিদ সূর্য থেকে ড্যাশ পায় মানে শক্তি পায়। আমি শুধু প্রশ্নটি বলবো, এখানে যেহেতু আনসারগুলো দেওয়া রয়েছে একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। বায়ু দূষণের ফলে পৃথিবীর ড্যাশ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর শব্দ দূষণ মানুষের মানসিক ও ড্যাশ সমস্যার সৃষ্টি করছে। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো জনসংখ্যা। এরপর হচ্ছে তেল, গ্যাস ও কয়লা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। আমি আনসারগুলো সহই বলি। এরপর রয়েছে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে পরিবেশের বেশিরভাগ দূষণ ঘটে। হর্ন বাজালে শব্দ দূষণ হয়। বায়ু দূষণের ফলে পৃথিবীর ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে। ১৩ নম্বর, পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। এরপর হচ্ছে মেঘের পানিকণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। উদ্ভিদের দেহের শতকরা প্রায় ৯০ ভাগ পানি। মানুষের জন্য নিরাপদ পানি। পানি দূষণের ফলে জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটছে। পর্বতারোহীকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। এরপর রয়েছে ১৯ নম্বর, যেখানে সেখানে মলমূত্র ত্যাগের কারণে বায়ু দূষিত হয়। শ্বাসকষ্টের রোগীকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। চিপস এর প্যাকেটে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়। মাছ, মাংস ইত্যাদি কোটায় সংরক্ষণের বায়ুর নাইট্রোজেন ব্যবহৃত হয়। সমস্ত শক্তির মূল উৎস সূর্য। পদার্থের সূক্ষ্ম কণাই হল পরমাণু। সৌর প্যানেলে সৌরশক্তির বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। পাতলা ফিনফিনে পর্দা দিয়ে তাপ পরিবহন প্রক্রিয়া সঞ্চালিত হয়। যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যার সৃষ্টি হতে পারে। খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। ঘৃতকুমারী সুষম খাদ্য দল। অসাধু ব্যবসায়ী খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে। গাজর ও মিষ্টি কুমড়া সুষম খাদ্য দল। অতিরিক্ত খাদ্য গ্রহণের ওজনজনিত সমস্যার সৃষ্টি হতে পারে। খাদ্য সংরক্ষণের খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বাধা দেয়। এরপর ৩৫ নাম্বার, যারা শারীরিক পরিশ্রমে কাজ করে তাদের বেশি বেশি খাদ্যের প্রয়োজন। ডায়রিয়া একটি পানিবাহিত সংক্রামক রোগ। হাঁচি কাশির সময় রুমাল দিয়ে মুখ ঢেকে আমরা সংক্রামক প্রতিরোধ করি। সংক্রামক ভাইরাস যা মানুষ সংস্পর্শে ছড়ায় সেগুলোর নাম হচ্ছে ছোঁয়াচে রোগ। এখানে এগুলো কিন্তু একটু বেশি আসছে। ৩৯ নাম্বার, মহাকাশের বিভিন্ন বস্তু দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা যায়। সূর্য থেকে পৃথিবীর আলো এসে পৌঁছাতে প্রায় ৮ মিনিট সময় লাগে।
আংশিক গতির সময়কাল 23 ঘন্টা 56 মিনিট। দিন-রাত সংঘটিত হয় পৃথিবীর আংশিক গতির কারণে। পৃথিবী সূর্যের চারদিকে একটি নির্দিষ্ট পথে ঘুরে। বার্ষিক গতির সময়কাল 365 দিন 6 ঘন্টা। সূর্য থেকে পৃথিবীর আলো এসে পৌঁছাতে প্রায় 8 মিনিট সময় লাগে। বিভিন্ন পণ্য উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে। অধিক ফসল উৎপাদন কৃষি প্রযুক্তি সাহায্য করে। বাড়তি উৎপাদনের জন্য ফসল, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। এরপর রয়েছে খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি উদ্ভাবন করছে। অধিক শস্য উৎপাদনে কৃষি প্রযুক্তি সাহায্য করে। বাড়তি উৎপাদনের জন্য ফসল ও কীটনাশক ব্যবহার করতে হয়, রাসায়নিক সার। তথ্য সংগ্রহ করার অনেক সহজ মাধ্যম হলো ইন্টারনেট। প্রযুক্তি ব্যবহার করে অন্যের সাথে তথ্য বিনিময় করতে পারি। আমরা ক্যামেরা ব্যবহার করে ছবি তুলে তথ্য বিনিময় করতে পারি। আবহাওয়া হলো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক। নিম্নচাপ অঞ্চলের গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে। জলবায়ু অত্যন্ত গরম হওয়ার ফলেই কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। পৃথিবী গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। আবহাওয়া উৎপাদনের উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। শক্তি উৎপাদনের জন্য আমরা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বাড়ছে। অনবায়নযোগ্য সম্পদ একবার ফিরে ফিরে পাওয়া সম্ভব নয়। বাড়তি চাহিদা আমাদের জীবন সমস্যা সৃষ্টি করবে। জনসংখ্যা ঘনত্ব বেশি হলে জীবাণু দ্রুত ছড়ায়। বনভূমি ধ্বংসের ফলে জলবায়ুর পরিবর্তন হয়। জনসংখ্যা ঘনত্ব হলো প্রতি একক জায়গায় বসবাসরত মোট জনসংখ্যা। বাংলাদেশের ক্ষেত্রফল 1,48,570 বর্গ কিলোমিটার। পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির ব্যাপক প্রভাব রয়েছে। এই ছিল যে বিজ্ঞানের যে শূন্যস্থানগুলো বৃত্তি পরীক্ষার জন্য, পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার জন্য পড়তে হবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সকল বিষয়ের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং শূন্যস্থান যেগুলো পড়তে হবে বৃত্তি পরীক্ষার জন্য, সকল বিষয়ের আলাদা আলাদাভাবে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব, যাতে আপনারা প্রাথমিক বৃত্তি পরীক্ষার সম্পূর্ণ প্রিপারেশন আপনারা নেওয়াতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকেও এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।